পটল ভাজা খেতে মজা এমন মজা ভালো করে তো আর পাবে না হরি নাম গরম গরম নরম লুচি उधर पूरे खेने ना बेकरार करके हमें यूं न जाइए आपको हमारी कसम एक टू लेट आइए बेकरार करके हमें यूं न जाइए घोषे ही चले ভালো মতো এই মালা কি এই কোথায় ছিলি এতক্ষণ কোথায় ছিলি এতক্ষণ আকাশে বটেই তো আকাশে তো থাকবে আজ তোর ওড়ার দিন। এই ওর কেন বলছিস বল ওদের ওরা অরিন্দমের ইয়ার কি হচ্ছে বাবা গজানন এভাবে এক কানি ঝাল টাল দিয়ে দিল না ছোট ছোট বাচ্চা ছেলেরা খাবে তো সেইটা বুঝে কিন্তু হ্যাঁ এটা মনে রাখবে হ্যাঁ লঙ্কা ফঙ্কা ছেড়ে দেবো তো তার তোকে আমি কি বললাম সব মশলা মশলা সবই দিবি ঝালটা কম দিবি মাথা মোটা একটা কথা বুঝতে পারে ইয়ে এই যে হ্যাঁ আমার ছেলে কেমন খেলছে না ভালোই খেলছে তোকে এই কথাকে বলছি তোকে তোকে সাহেবের খেলা হোক সাহেবুকে খেলা তুই যে তাতে দিয়ে মশলা মশলা দিয়ে ইয়ে কর ও চালি থাকে যা তেল সেটা কাটিও তো হ্যাঁ সব তেল মেল কাট কেটে ওটার ব্যবস্থা করে আমি আসছি যা বোঝে নাকি মাস চার মাস এলে আমার মায়ের তাই তো এখানে এসে নি কাটবি তেলটা কাটবি এই বলটা এই কোথায় ছিলিস এতক্ষণ দেখাই পাওয়া যাচ্ছে না তো কোথায় ঘুরছিস বলতো আমি তো বন্ধুদের সঙ্গে খেলছিলাম। সে বন্ধুদের সাথে খেলা করো অসুবিধা কিছু নেই কিন্তু বেশি রোদে রোদে ঘুরবে না হ্যাঁ সেদিকে এই যে লেজটা খুলে গেছে খেয়াল হয়েছে বাঁধ মা বলো বাবা থাকলে খুব ভালো হতো তাই না মা? সবারই তো বাবা এসে তুমি খুব ভালো করেই জানো টুকাই তোমার বাবা একজন ব্যস্ত ডক্টর সবার বাবার সঙ্গে তুমি তোমার বাবার তুলনা করো না বুঝেছি। ও শোনো তোমাকে যেটা বলেছি মনে আছে তো কি কথা গো? বাহ এর মধ্যে ভুলেও গেছো বলো 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 কি কথা? একটু কম কথা বলার অভ্যেস করবে সবার সাথে ওরকম বেশি কথা বলবে না বুঝেছো যাও ঠিক আছে। গড়াও উইকেট ছেড়ে খেলো স্যার, না ডান দিকে হ্যাঁ কি বলবে আপনাকে না আজকে পুরো বিদেশি প্লেয়ারদের মতো লাগছে তাই নাকি আচ্ছা সৌম্য স্যার বল এক করছো মিনিট তুমি স্যার হ্যাঁ বলো কি হলো বলো না থাক সৌম্য কাল তোমরা কি শেখালাম না তুমি বল ছুটছো হ্যাঁ দ্যাটস রাইট আমার কথা যাও তুই কোন গোয়ালি ও ম্যাডাম এখানে আছে নাকি টেস্ট করুন দেখুন কি সুন্দর বানিয়েছে না খুব ভালো লাগছে আমি তদারকি করলাম ওই ঠাকুরটা বানালো দেখে দারুণ বানিয়েছে কে দেখো না এটা ঠিক আছে আমি তো খাচ্ছি ওই বেশ কতগুলো খেলাম দুধটান্ত হয়েছে ও তো দুর্দান্ত হলেই বুঝি বেশি বেশি খেতে হবে ছোটবেলা থেকে তো আমরা এইগুলোই শুনে এসেছি দেবো একটা প্লেট দিয়ে না, আপনার না, এখানে ঠিক আছে ঠিক আছে আমি অবশ্য সেটা শুনিনি তো ও তা হবে আচ্ছা আপনি কথা বলে সময় নষ্ট কেন করছেন বলুন তো মন দিয়ে খেতে থাকুন না হ্যাঁ ভালো হয়েছিল একটু ঝালটা দিতে বুঝলে এইটা একটু কিরে বাবা এমন করে বসে আছিস না মনে হচ্ছে শকুন্তলা দুষ্মন্তর কথা ভাবছিস বসে বসে। বৌদি তোমরা এই বস্তা পচা কমেন্টসগুলো করো না তেমন কিছু না আমি একটু মানে কেমন যেন লাগছে ইয়ে ও আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি ঠিক আছে
কাছে তুই তাকিয়ে থাক, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু সবুর কর, কদিনের মধ্যে ইয়ে সব কেটে যাবে, বুঝলি? তোর ওই ইয়ে গুলো আসুক, তারপর কেটে যাবে। ওদি মাংসটা না মনে হচ্ছে ফাটাফাটি হয়েছে। ঝাল দিয়ে দেখো, তোকে বারণ করেছিলাম না, বাচ্চারা কি করে চাল দেবো? ইস বাবা, কি করিস না তুই গো, কি এরকম স্পাইসি মাংস, তারপর আমার হাত দিয়ে খাবার ওঠানো, হাইজিনিক এগুলো বল। তুই তো খেয়ে দেখ না হাত দিয়ে। না আমার কোনো দরকার নেই। এই শোন না, আমাকে টাকা ফেলতে। ইস দেখো, এটাও ধুয়ে আনিস নি তোরা, কি রে? আমি খাবো না। এই প্লেটগুলো ধুয়ে এনেছি আমরা। আরে পাঁচ পায়ে সংসারে আমার 14 কুয়া মিরানসি কাঁটা মুড়ি দিয়া আমাকে বাড়ি যাইও নাতি। কি কেমন খেলেন চিলি চিকেন? ভালো হয়নি? করলাম ওই আমি সব তদারকি করে আসছে, আরো আসছে। মাঝে মধ্যে পিকনিক টিকনিক আমার খুব ভালো লাগে, আমি আছি তো যে ছোটবেলা থেকে এইসব আমরা খুব ওগুলো করি আমরা। আমার ছেলে তো আপনার কথা খুব বলে, আমি শুনি। আপনার ছেলে? আমার ওই যে ইয়েটা ওই ওই যে ওই ওই যে ওইটা ও খুব ক্রিকেট ফিকেট ইয়ে করে, ও খুব ইয়ে করে। কি এতে চিন্তা কি, এতে এমনি করে চিন্তা কি করছেন? এমনি তখন থেকে দেখে গেলে আপনি একা একা। বলছিলেন আপনি পিকনিকের ব্যাপারে? হ্যাঁ বলছেন ওই আর কি, পিকনিক টিকনিক আমার খুব কি রে পিকনিক মানে আমার এইসব ব্যাপার খুব ভালো লাগে, বেশ সবার সঙ্গে। এখন থেকে আমায় খুব লক্ষ্য করছেন দেন। ওই আর কি চোখে পড়ে গেল, দেখলাম ওই দিক থেকে। ওই রান্না করতে লক্ষ্য করছিলাম, আপনি বসে বসে নানা রকম ইয়ে করছেন। ওই পিকনিক আমার খুব আনন্দ লাগে, বেশ মানুষের সঙ্গে এই যে আপনার সঙ্গে আলাপ হলো, হ্যাঁ পরিচয় হলো, কথাবার্তা হলো। এই তো পিকনিক না হলে তো কোনো ইয়েই নেই। সবাই মিলে রান্না করবো, চা খাবো, বাচ্চারা সব খেলাধুলো করবে, সব জল চিপচিপ। পছন্দ আপনার এই পিকনিক টিকনিক? হ্যাঁ ওই সব আমার এগুলো খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। মানুষ যদি মানুষের সঙ্গে কথাই না বলে তাহলে তো সেসব একটু গাছপালা হয়ে থাকলেই ভালো হতো। আমাকে গান বাজনা করে আমি সবার আসি? সঙ্গে হ্যাঁ, আপনি গান টান করুন, আসি। হ্যাঁ সে ওদিকে দোলনা নেই, খুব ভারী। আরাম কর না। ওই কি ক্লাস দিছিস কেন? চল, বেশ করছি। ফুল ছিল না বাবা, খুব সাবধান। হ্যাঁ পাগল হইয়া মনে কই। চল একটু পুকুরে ধরে চল না। কোন দিকে পুকুর ওই সবাই আমি জানি না। চল না, আমি তো তোকে নিয়ে যাবো। এই না না, মা দেখতে পেলে কিন্তু খুব বকবে। দূর বোকা, তোর মাই নেই, কোনো মাই নেই। মা নেই তো কি আছে, বাবা আছে তো। হ্যাঁ, তোদের জন্য মনে হয় আমারও যাওয়া হবে না। এই শোন, সব জায়গায় গিয়ে বাহাদুরি দেখাবে, বুঝলি তো? পুকুরে স্লিপ খেয়ে পড়িস তাহলে কি হবে? মা বলেছে কিছু হবে না, আমি নেক্সট ইয়ারে সুইমিং ক্লাসে ভর্তি হবো। আর বাবা আমাকে বলেছে বাবা আমাকে সুইমিং শিখে দেবে। আমি ভাই সুইমিং কিচ্ছু শিখবো না। কেন? তুই শিখবি না কেন? সুইমিং, ড্রয়িং এসব শেখা একদম ফালতু কাজ। আমি শিখবো না বলেছি, শিখবো না। আপনি কার কথা বলছেন বলুন তো? হ্যাঁ বলছি কার কথা বলছেন? ও ওই যে ভদ্রলোক সমানে খাচ্ছেন আর গপ্প করছেন। বিল্লনাথ বাবু? হ্যাঁ, মাস্ট বি ফানি ইজন্ট ইট? অবশ্য ওরকমই। হ্যাঁ, ওনার কাছ থেকে এর থেকে আর বেশি কি এক্সপেক্ট করা যায় বলুন? আপনি খুব চটে গেছেন মনে হচ্ছে। না মানে সব ব্যাপার স্যাপার আমার ঠিক ডিসকাস্টিং লাগে। স্যার আউট করে দিন, স্যার আউট করে দিন। ছোটবেলা থেকে পিকনিক মানে কমলা লেবু আর তার সঙ্গে আমাদের এখনকার বলো না পাউরুটি, একটা কাঁচা পাউরুটি। আরে বাবা, 3টে দিয়েছি তোকে, খা। দেখ অবস্থা দেখ, বয়সটা হেভি। হ্যাঁ আরে কে তুই এরকম সিরিয়াস হয়ে গেলি কেন? আরে বাবা এই সময়
এইরকম বয়সে হিরো ওয়ার্শিপের একটা ফিলিংস আসবেই, কিছু করার নেই তোমার। সবাই চাইবে আমি হিরো এটা দেখানো। একদমই, তার উপর যে সিনেমার প্রভাব। কি বলছিস কি, আমার মেয়ের কত বয়স? ক্লাস 8-এ পড়ে মাত্র। এই সময় কি এই সমস্ত ভাবার সময়? তুই কি নিজের ক্লাস 8টার সঙ্গে ওর ক্লাস 8 গুলিয়ে ফেলছিস? দুটো সময় মানে মাথা খারাপ হয়ে গেছে সীমা। না সীমা, আজকালকার টিনেজার ক্যাচ দ্যাটস গুড। আসুন না। আমি এসে নিশ্চয়ই আপনাদের ডিস্টার্ব করলাম। আরে না না, আসুন আসুন, আপনার সঙ্গে তো এখনো ভালো করে আলাপই হয়নি। সে কি? আরে আপনাদের সবার সাথে আলাপ না হলে আমি পিকনিক পর্যন্ত এলাম কি করে? থ্যাঙ্কস। আপনারা নিশ্চয়ই একটু জমি আড্ডা দিচ্ছিলেন, আমি এর সাথে নষ্ট করো। আপনিও জয়েন করতে পারেন। শিওর। আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। যেমন এই যে ধরুন আজকালকার ছেলেমেয়েরা দুমদাম প্রেমে পড়ে যায়, সেই নিয়ে আর কি। মানে ধরুন এই ঝপাং ঝপাং প্রেমে পড়ছে না লোকজন। পাং ঝপাং। ছপাং এটা সাবজেক্টটা মন্দ নয়। কি সিদ্ধান্তে পৌঁছানো গেল? এখনো আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। রাইট, ঠিক ঠিক ডেস্টিনেশনে পৌঁছানো বেশ শক্ত। মানে না তেমন কিছু না, এমনি আর কি। আচ্ছা অভিক বাবু, এ ব্যাপারে আপনার কি মত? আমার আমার দেখুন, আমি এ ব্যাপারে খুব একটা এক্সপার্ট নই। ছোট থেকে খেলাধুলো নিয়ে থেকেছি, খেলাধুলো নিয়ে থাকতে ভালোবাসি আর কি। তাই বুঝি? কেন, আপনার কি অন্য কিছু সন্দেহ হচ্ছে নাকি? গোলগাল বিশু নন্দী দিন রাত আটে বন্দি, বুড়ি 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 ঝুড়ি বড় বড় কথা বলে, এবারের খাদা গায়ে বুড়ো কুচকে, ও বাড়ির খাদা হাতে মুচকে লাগে, লাগে চাকা বাবা চাকা, লাগে চাকা বাবা চাকা, অম্বা অম্বা টিক 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 টিক, সিংনাই তবু নাম তার সিংহ, সিংনাই তবু অশ্ব ডিম্ব, সিংনাই তবু অশ্ব ডিম্ব, ডিম্নাই তবু অশ্ব। কি করছে না, কেঁপে গেছে। এ লাগে চাকা বাবা চাকা, অম্বা অম্বা টিক 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 টিক, সিংনাই তবু নাম তার সিংহ, ডিম্নাই তবু অশ্ব ডিম্ব, লাগে গায়ে চাকা বাবা চাকা, অম্বা অম্বা টিকি 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 টিক টিক টিক, সিংনাই তবু। কেমন লাগলো? কি এত পাকা কেন রে? আচ্ছা নীলা, তুই না সত্যি পিকনিকে এসে এত হুকুম করলে হয়? ভিটামিন, প্রোটিন, হাইজিন, বাপরে বাপ। শোন, হাইটের কথা উঠলেই না এই ভিটামিন আর প্রোটিনের কথাটা উঠে, বুঝছিস? কিন্তু পিকনিকে এসে কেন? আচ্ছা নাদিয়া, আশ্চর্য কথা বলছিস তুই। দেখ, ছোটবেলা থেকে কিন্তু এসব শিখে আসা উচিত, বুঝেছিস? হ্যাঁ, আমার মনে হচ্ছে উনি বলতে চাইছেন যে খাবার দাবারের ব্যাপারে ফুড ভ্যালু ব্যাপারটা। এক্স্যাক্টলি সো। বলুন তো একটু। কিন্তু দাদা, পিকনিকে এসে সব হাইজিনের ব্যাপারে কনসাস হলে হয় বলুন? সেটা অবশ্য ঠিক। কি ব্যাপার, হ্যাঁ? তুমি তো এখানে এসে একবার উড়ে উড়ে বেড়াচ্ছ, হ্যাঁ? তোমার তো পাত্তাই পাওয়া যাচ্ছে না। তাতে তোমার খুব অসুবিধা হচ্ছে না? তো অসুবিধা তো হবেই, কার জন্য এসেছি, বইয়ের জন্য। তো সেই বউকেই যদি ধরাচ্ছ আর বাইরে ভাই, তুমি না সব সময় ইয়ে করবে। যেটা সত্যি সেটাই তো বললাম। এসেছি বউ আর ছেলে যাতে খুশি হয়, আমার নইলে এইখানে আসা থোড়ি। অত তোমাকে ইয়ে করতে হবে না। বেশ তো গান গাইছিল ওখানে, যাও না, গানটা গাও না, যাও না, যাও না। না আমি ওকে গান, তোমার বন্ধুরা খুব ইয়ে আছে সব। কি হয়েছে? না ওই তো তোমার বন্ধুরা খুব সবাই এক একজন বাবা যায় না কুচু, ওর মধ্যে আমাকে মানাবেও না। আমি না কুচু কার? ও অনেকে সব তোমায় কেউ কিছু বলেছে? বলবে আবার কি, কে বলবে, কিছু বলে ঠিকই আছে। কিছু একটা হয়েছে। কি হয়েছে বলো তো? এই হলো কথা। তোমাকে কেউ কিছু বলতে গেলে আমি তোমাকে কি হয়েছে, কি কিচ্ছু হয়নি ওই সব কিছু। তুমি যাও তো, তুমি যেমন যাচ্ছিলে তেমন যাও। আরে যাও না, যাও। কি হয়েছে বল? আরে হয়নি কিছু, তুমি যাও তো। কেউ কিছু বলেনি, যাও তুমি। তোকে বললে বলার একদিন যাও।
একা বসে আছেন? আসুন আসুন। কি জানেন, হুজুগের মাথায় চলে এসে এখন কিরকম একটা আনইজি লাগছে। আনিসি? ওই আসলে একটু বোরিং লাগছে। কেন আপনার লাগছে না? আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে আপনি খুব একটা এনজয় করছেন। বাবা, আপনি মানুষের মুখ দেখে তার মনের ভাবটা বুঝতে পারেন নাকি? না, সবারটা দিয়ে আর পারা যায়। কারো কারো মুখ দেখে বুঝতে পারি। এই যেমন যেমন আমার মনে হচ্ছে আপনিও আমার মতন কিরকম আউট অফ দ্য ওয়াটার ফিল করছেন। কি না, কি জানেন তো, আমি না ঠিক মানে আমি ঠিক এই ধরনের গ্যাদারিং এ অভ্যস্ত নই। এই এই দেখেছেন, আমিও কেমন ধরে ফেলেছি। যাক, এই সমস্ত কথা বাদ দিন। আবার কি কোথা থেকে শুনবে, খারাপ ভাবতে পারে তো। ডক্টর মুখার্জি নিশ্চয়ই সময় বার করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, ওর রাজকীয় একটা ইম্পর্টেন্ট ওটি পড়ে গেছে। কয়েক মাস আসলে ওনার তো ডাক্তার মানুষ, সোশ্যাল রেসপন্সিবিলিটি অনেক বেশি। চলুন ওদিকটায় যাই, ওরা বোধহয় বেরিয়ে আমাদের আবার খোঁজাখুঁজি করবে। আসুন। আপনি যান, আমি আসছি। ঠিক আছে। কিরে, তোদের বুঝি আর খেলতে ইচ্ছে করছে না? না। খেলবে কি করে? যা খেয়েছে দেখো, এখন উঠতেই পারছে না। তাই কিছু খাসনি? আচ্ছা আচ্ছা, ঝগড়া করতে হবে না, বড়রা কিন্তু বকবে। এই শোনো, তুই কটা সন্দেশ খেয়েছিস রে? আমি তো মাত্র 3টে খেয়েছি। আচ্ছা, আমার সন্দেশ খেতে ভালো লাগে। এই ওর ব্যাগটা, তুই তো ওখানে খেলছিস, তোর ব্যাগটা নিশ্চয়ই ওখানে আছে। দাঁড়া, আমি বলে ওই মাদলে তান তোলে, আজ আনন্দে উৎসবে আকাশ ভরে যোচনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আর হাসির কলরবে নূতন জীবন গড়িয়া। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুর গুর করে চাঁদের সীমানায়। পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, দারুল রে আয়, চলো যাই। মন নিয়ে কাছাকাছি তুমি আছো, আমি আছি পাশাপাশি, দূরে আছি আরো দূরে। চলো যাই, ঘুরে আসি। মন নিয়ে কাছাকাছি তুমি আছো, আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। আমরা নূতন যৌবনের দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। নূতন যৌবনের দূত, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙানে সায়রাঙি। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙানে সায়রাঙি। ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দি, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত।